দাগে দাগে জমি ক্রয় এক দাগে নামজারি করা যাবে কি? হ্যাঁ, এক দাগে নামজারি করা যাবে। সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনার জমিটি যেটা আপনি পরিমাপ করতে চান সেখানে কিছু নিয়ম ফলো করতে হবে। এই নিয়মগুলো আমি আপনাদেরকে আজকে জানাই দিব। তো এই নিয়মগুলোর মধ্যে আপনার জমিটি অবশ্যই একসাথে নামজারি করতে পারবেন। অর্থাৎ আপনার জমিটি যেখানেই থাক না কেন আপনি কিন্তু একসাথে নামজারি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একই মৌজার অন্তর্ভুক্ত হতে হবে। একই মৌজার অন্তর্ভুক্ত যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জমিটি নামজারি হবে না। আর কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন আপনার জমিটি কোন জেলার অন্তর্ভুক্ত সেটা কিন্তু আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনার জমি যদি একই জেলার অন্তর্ভুক্ত না হয় সেক্ষেত্রে সেই জমিটি কি নামজারি হবে না হবে না, এটাও একটা জানার বিষয়। তো আজকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে দাগে দাগে জমি কি একসাথে নামজারি করা যাবে। আমরা কিন্তু অনেকেই আছি যে অনেক প্রকার দাগে জমি কিনছি, কিন্তু আমরা কর দেওয়ার সুবিধার্থে একসাথে নামজারি করতে চাচ্ছি। তো আমাদের কর দেওয়ার সুবিধার জন্য আমরা একসাথে নামজারি করতেই পারি, এটা একটি স্বাভাবিক বিষয়। তো কর দেওয়ার সুবিধার জন্য একসাথে নামজারি করতে হলে কিছু কিছু নিয়ম আছে যেগুলো ফলো করতে হয়। সেগুলো নিয়মের মধ্যে আপনাদেরকে আমি প্রথমেই জানাই দিচ্ছি যে একই মৌজার অন্তর্ভুক্ত হতে হবে আপনার জমিটি। যদি একই মৌজার অন্তর্ভুক্ত জমিটি না হয় সেক্ষেত্রে আপনার সেই নামজারিটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনার সব কয়েকটি জমি একসাথে নামজারি করতে পারবেন না যদি আপনার জমিটি একই মৌজার অন্তর্ভুক্ত না হয়। আর একই মৌজার অন্তর্ভুক্ত হলে আপনি কিন্তু অবশ্যই নামজারি করতে পারবেন। দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার জমিটি অবশ্যই আপনার নামে হতে হবে, অর্থাৎ একক নামে হতে হবে। অর্থাৎ যদি আপনার জমিটি একক নামে না হয় সেক্ষেত্রে আপনি সেই জমিটিও নামজারি করতে পারবেন না। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে একক নাম অবলম্বন করে চলতে হবে। তো একক মৌজার অন্তর্ভুক্ত জমি হতে হলে আপনাকে একক নাম সম্পন্ন জমি হতে হবে। আর একক নাম সম্পন্ন জমি হতে হলে আপনাকে অবশ্যই জমিটি একদম অরিজিনাল খতিয়ানভুক্ত জমি হতে হবে। তৃতীয়ত আপনার জমিটি যে জেলার অন্তর্ভুক্ত সেই জেলার মৌজার জমি হতে হবে। অর্থাৎ আপনি যদি রংপুরের জমি কিনেন তাহলে রংপুরের জমি আপনাকে কিনতে হবে। অর্থাৎ ওই জমিটি যে মৌজার অন্তর্ভুক্ত অন্যান্য জমিও সেই মৌজার অন্তর্ভুক্ত হতে হবে। আপনি যদি রংপুরের জমি কিনেন আবার দিনাজপুরের জমি কিনতেন সেগুলো কিন্তু আপনার দাগে দাগে একসাথে নামজারি হবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনার নামজারিটি না হওয়ার সম্ভাবনা বেশি। চতুর্থত আপনার জমিটি যে জেলার অন্তর্ভুক্ত সেই জেলার রেজিস্ট্রিভুক্ত জমি হতে হবে। অর্থাৎ সেই জেলার ভূমি অফিসের জমি হতে হবে, অর্থাৎ সেই জেলার ভূমি অফিসের আওতাধীন জমি হতে হবে। আপনি যদি অন্য ভূমি অফিসের জমি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার জমিটি একসাথে নামজারি হওয়ার সম্ভাবনা হবে না। অর্থাৎ এক্ষেত্রে আপনার ওই মৌজায় ভুক্তভোগী হবেন। অর্থাৎ আপনার এক্ষেত্রে মৌজাটি প্রাধান্য হবে। অর্থাৎ ওই যে মৌজার আপনি জমি কিনছেন ওই মৌজাটি অবশ্যই আপনার একক ইউনিয়নের মৌজা হতে হবে। অর্থাৎ একক ইউনিয়নের মৌজা হওয়ার পাশাপাশি আপনার একক রেজিস্ট্রি অফিসের মৌজা হতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু আপনার জমিটি একক দাগ সম্পূর্ণ করতে পারেন। অর্থাৎ আপনার যতগুলো জমি আছে সবগুলো জমি আপনি একসাথে নামজারি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একক দাগ এবং একক মৌজা এবং একক রেজিস্ট্রিভুক্ত এবং একক জেলাভুক্ত জমি হতে হবে। এভাবেই আপনি চাইলেই আপনার জমিগুলো এভাবেই নামজারি করতে পারেন। এভাবে সুন্দর নামজারি করতে হলে আপনাকে সুন্দরভাবে সব কিছু পর্যবেক্ষণ করে দেখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।